ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্ন ফাঁস রোধ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল দেশ। রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভের পাশাপাশি এবার তাদের দাবির প্রতি সমর্থন জানাতে শুরু করেছেন বলিউড ও পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকারাও। কেউ প্রশাসনের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন, কেউ আবার শিক্ষা ব্যবস্থার আমূল্য সংস্কারের দাবি তুলেছেন। দিল্লিতে চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরপরই একে একে মুখ খুলতে শুরু করেন তারকারা। গায়ক অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানিয়ে বলেন, মত প্রকাশের কারণে সমালোচনার মুখে পড়তে পারেন জেনেও তিনি শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা না করার আহ্বান জানাচ্ছেন। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অরিজিৎ সিং। এক্সে তিনি লিখেন, শিক্ষার্থীদের উপর হামলা লজ্জাজনক, সবকিছুর হিসাব রাখা হবে, কারণ পরিবর্তনই একমাত্র চিরস্থায়ী সত্য। অভিনেত্রী ভূমি পেডনেকরও আন্দোলন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি হিংসার নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্রের সংলাপই সবচেয়ে কার্যকর পথ। এদিকে অভিনেত্রী স্বরা ভাস্কর অভিযোগ করেন, আন্দোলনে অংশ নেওয়ার কারণে তার স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে পুলিশ আটক করেছে। ঘটনাটিকে তিনি গণতান্ত্রিক অধিকারের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন। আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। আন্দোলনস্থলে অসুস্থ হয়ে পড়লেও পরে সুস্থ হয়ে আবারও শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা রিতেশ দেশমুখও। সরকারের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের কণ্ঠ দমন নয়, বরং তাদের কথা শোনাই সময়ের দাবি। অন্যদিকে আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন অভিনেত্রী ও মডেল পুনম পান্ডে। তার মতে, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং দেশের লাখো শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন। ছাত্র আন্দোলন ঘিরে এখন উত্তাল ভারত। তখন একের পর এক তারকার প্রকাশ্য অবস্থান এই আন্দোলনকে আরো আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। রাজপথের এই আন্দোলন শেষ পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে কিনা, আর আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেয়, সেই দিকে এখন সবার নজর। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।